হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলার ট্রাই করব পিটিইতে লিসেনিং মডিউলের এফআইবিটাতে কিভাবে ভালো করা যায়। এফআইবি মানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো পিটিইর এফআইবি ২ থেকে ৩ টা আসে লিসেনিং মডিউলে। তো লিসেনিং মডিউলের এফআইবিতে হচ্ছে নরমালি পুরা প্রসেসটা খুবই ইজি, আবার অনেকের কাছে খুব হার্ড লাগে। আমরা খুব সহজে হচ্ছে ডেসক্রাইব করার ট্রাই করব আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তো আমরা সবাই জানি যারা হচ্ছে পিটিই পরীক্ষা দিয়েছি বা যারা সামনে পিটিই পরীক্ষা দিব বা যারা এখন বাসাবাড়িতে প্র্যাকটিস করতেছি। তো সবার এই ব্যাপারটা জানা যে পিটির লিসেনিংয়ের এফআইবিটাতে হচ্ছে স্পিকার উত্তরটা বলে দিয়ে যায়, মানে কোন গ্যাপে কোন উত্তরটা বসবে। ওকে, সো এই যে গ্যাপটার ভিতরে যে আমরা উত্তরটা লিখবো এটা কমপ্লিটলি হচ্ছে টাইপ করতে হবে কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে। তো এখানে দুইটা জিনিস হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা সাথে সাথে অনেকেই লিখতে পারি না, আবার অনেকে হচ্ছে যদি সাথে সাথে তাড়াহুড়ো করে লিখেও ফেলি বানানটা ভুল হয় এবং সাথে সাথে নাম্বারটা কমে যায়। তো আমরা এখানে কাজ করতে পারি যারা বানানে যথেষ্ট ভালো বা যারা হচ্ছে দ্রুত মেমোরাইজ করতে পারি স্পিকারের টোনটা বা স্পিকারের ওই যে উত্তরটা বলে গেল বা যেটাকে আমরা আনসার বলতেছি, তো এটা যখনই বলে যাবে তখন হচ্ছে আমরা এখানে হচ্ছে লিখে রাখতে পারি সাথে সাথেই। অথবা ওই যে আমরা যে পরীক্ষা দেওয়ার সময় আমাদেরকে একটা খাতা আর হচ্ছে পেন দেয়, যেটাকে আমরা বলে থাকি পেন অ্যান্ড পেপারস। তো ওই পেন অ্যান্ড পেপারস যে দিয়ে দিল পরীক্ষা শুরুর সময়, সেখানে আমরা হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ এরকম করে আমরা গ্যাপগুলো লিখে রাখতে পারি এবং গ্যাপগুলো যখন স্পিকার বলা শেষ হয়ে যাবে তখন হচ্ছে ৪ থেকে ৫টা বানান আমরা সুন্দর করে ওই গ্যাপের ভিতরে নির্ভুলভাবে লিখব। তাহলে হচ্ছে আমাদের বানানগুলো কারেক্ট হবে এবং আমরা হচ্ছে পুরো নাম্বারটাই পাবো। তো আপনারা যারা হচ্ছে বানানে স্পেশালি হচ্ছে ইমিডিয়েটলি বানানগুলোকে কারেক্ট করতে পারেন না, তারা হচ্ছে এখানে খাতায় কলমে লিখে রাখতে পারেন। আর যারা হচ্ছে যথেষ্ট ভালো বানানে বা দ্রুত মেমোরাইজ করতে পারেন যে স্পিকার কি উত্তরটা বলে গেল, তারা হচ্ছে সাথে সাথে ওই গ্যাপের ভিতরে বলতে পারেন।